গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। শুক্লার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। এই যে দেখছো সকাল সকাল এখানে ফুলগুলোতে তো কয়েকটা ফুল মানে খুব ভালো ফুটে আছে, আর কয়েকটা ফুল একটু আধটু শুকিয়েও গেছে। আর এখানে পুজো দেওয়ার জন্য ফুলগুলো তোলা হয়েছে। তো পুজোটা আর একটু পরে দেওয়া হবে, এখন স্নান আর সব কিছু কমপ্লিট হবে তারপরে। আর এই যে ফুল গাছটা দেখছো, তা আজ প্রায় অনেক দিন হয়ে গেছে, অনেক মানে কিছুই ফুল দিচ্ছিল না, হয়তো অনেক ঠান্ডা ছিল সেই জন্য হতে পারে। তো এখন কয়েকদিন হয়েছে ঠান্ডাটা একটু কমেছে, তো গাছটাতে টুকটাক করে ফুল দিচ্ছে। তবে আজকে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে, তো দেখে বেশ ভালোও লাগলো। আর এখানে জিনিসগুলো দেখছো তো, কবে মানে কাল থেকে ভাবছি রাখবো আলমারিতে, কিন্তু রাখা আর হয়ে উঠছে না। আর এখানে মা টুকটাক ঝাড় দিয়ে নিচ্ছে, টুকটাক ঝাড় দিয়ে দিচ্ছে। আর আমি একটু মানে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে একটু বাইরে এলাম, একটু হাঁটাহাঁটি করব। কেননা সারাদিন তো বসেই থাকি, তো বসে খুব একটা ভালো লাগে না, সেই জন্য কতই বা বসে থাকবো। যখনই ফাঁকা পাই তখনই আমি সেই সুযোগে একটু হাঁটাহাঁটি করে নিই। আর এই তেজপাতাগুলো মা মানে গাছ নিয়ে এসেছিলো, গাছের মানে তেজপাতা গাছের নিচ থেকে কতগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলো। ভালোভাবে ধুয়ে আর করে মানে মেলে রেখেছে, কিন্তু একটু পা লেগে গেছে, সেই জন্য বলছি যে এগুলো আর নেবো না। তো যাই হোক, এগুলো ফেলে দেবে। আর তারপরে আরও গাছের ওখানে মানে গাছ থেকে আরও নিয়ে আসা হবে। এগুলো যেহেতু পা লেগে গেছে সেই জন্য এগুলো ফেলে দেবে। তো উঠোনটা মা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে, কেননা কাজের মেয়েটা এখন মানে আসতে ওর আর একটু সময় লাগবে। এখন প্রায় 9:30 বাজছে, ও মোটামুটি 9:30 থেকে 10:45টার মধ্যে চলে আসে। আর আমি এই যে দেখছো একটু রোদটার মধ্যে বসলাম। পুচকুটা এখন একটু ঘুমিয়ে গেছে, তো সেই সুযোগে ভাবলাম যে একটু বসে নিই, একটু বসা হাঁটা টুকটাক কাজ কোনো কিছু সব কিছুই মানে ও যখন ঘুমায় সেই ফাঁকেই আমি করে নিই। তো সেই মতো। আর এখানে দেখছো কাজের মেয়েটা চলে এসেছে, তো ওকে আমি প্রথমে চাটা দিয়ে দিলাম, বললাম যে যে তুমি চাটা খেয়ে নাও, তারপরে কাজগুলো শুরু করবে। সেই মতো ও চাটা খেয়ে নিচ্ছে। আর এখানে পেঁপেগুলো দেখছো তো আমাদের গাছেরই, তো এগুলো কালকে পাড়া হয়েছে, অনেক দিন থেকে আছে, পাড়া হচ্ছিলই না। আর এখানে চালটা দেখছো, তো এই চালটাতে আজকে পিঠে বানানো হবে রাত্রের সময়, সেই জন্য ভিজতে দেওয়া আছে। আর এই যে দেখছো এগুলো হলো মানে লাউ ডাঁটা, তো এগুলো আজকে রান্না হবে দুপুরের সময়। দুপুরের সময় রান্না হবে। আর এই যে ডিব্বাটা দেখছো, এটা তো প্রতিদিন যে আটা মানে রুটি বেলা হয়, সেই আটাটা রাখা হয়। তো কি হয়েছে মানে কয়েকদিন থেকে দরজাটার নিচের থেকে ইঁদুর একটা ঢুকে মানে রান্নারুমের মধ্যে ঢুকে প্রতিদিনই কিছু না কিছু কেটে দিচ্ছে। তো এই ডিব্বাটাও কেটে দিয়েছে। আর এখানে দেখছো একটু জোয়ান জল ভিজতে দিয়েছি, আলুটা আজকে সকালে আলু মাখা হবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর তো সেটাও রেডি রেখেছি। তারপরে মানে কালকে রাত্রে হয়েছিল ডালপুরি, তো একটু ডালপুরির পুরটা বেঁচেছিল, তো আমি সকালে একটু মতন আটা মেখে নিলাম। ওই পুরটা দিয়ে দুটো ডালপুরি হবে, সেটা বানিয়ে নেবো। তো মা বাবা আমি তিনজন তিনটে একটা একটা করে একটু পায়েসের সাথে খেয়ে নেবো। পায়েসটাও কালকে বানানো হয়েছে, পায়েসটা একটু বেঁচে আছে। আর যদি নতুন গরম গরম ডালপুরিগুলো বানালাম, আর কালকের একটা আছে, তো মিলেমিশে খাওয়া হয়ে যাবে। তাছাড়া আলু মাখা দিয়ে একটু মুড়িও সবাই একটু করে খাবো। আর এখানে একটু মাংস আনা হয়েছে, তো সেটাই বাবা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। সকালে এটা রান্না হবে। আর এখানে মায়ের স্নান পুজো সব কিছু কমপ্লিট করে মা একটু রোদের মধ্যে বসেছে। আর ততক্ষণ আমি রান্নার রুমে চলে এলাম, রান্নাটাও শুরু হয়ে গেছে। আর এদিকে দেখছো মানে লাউ শাক বেগুন দিয়ে একটা সবজি বা বেগুন আলু দিয়ে একটা সবজি হবে। আর আমি একটু সয়াবিন ভিজতে দিয়েছি, সয়াবিন তরকারি হবে, মাংস হবে, ডাঁটা হবে। আরও দেখা যাক কিছু যদি বানানো হয় টুকটাক করে, না হলে আপাতত এগুলোই হবে। তো মা মাংসটা বসিয়ে দিয়েছে, মাংসটা দেখছো প্রায় কমপ্লিট হয়ে এলো, আর একটু বাকি আছে, আলুগুলো একটু সেদ্ধ হয়নি। তাছাড়া এই যে মাংসটা নিয়ে এসেছে, এটা সেদ্ধ হতে সময় লাগে না, একটু ফোটালেই এটা সেদ্ধ হয়ে যায়। আর সেরকম কিছু থাকে না। এই যে দেখছো
আর এখানে যেহেতু এখন রান্না হচ্ছে সেই জন্য রান্নার রুমটা মানে একটু আপাতত এখন মানে সব জিনিস এদিক ওদিক হয়ে আছে। আর এখানে দেখছো ডাঁটার সবজিটা রেডি। তো ডাঁটা, আলু, তারপরে গাজর, কুমড়ো সব কিছু দিয়ে একটা ডাঁটার পাতলা পাতলা ঝোল হয়েছে। আর এখানে আমি মানে চালটা বেটে দিয়েছি মিক্সারে। তো রাত্রে পিঠেটা হবে, আপাতত বেটে রেডি করে রাখলাম, কেননা রাত্রে তো মানে অতটা সময় হবে না যে বাটা তারপর পিঠে বানানো, তাহলে সময়টা অনেকটা লেগে যাবে, পিঠে বানাতে একটু সময়ও লাগে। সেই জন্য চালটা আমি বেটে দিলাম, রাত্রে মা পিঠেটা বানিয়ে নেবে। তো আজকে পিঠে বানানো তো খুবই সহজ, খুব একটা বেশি টাইম লাগে না মানে সব কিছু জিনিস রেডি থাকলে তো খুব একটা টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসে হবে তো মানে যদি কাঠের আগুনে হয় তাহলে আজকে পিঠেটা খুব ভালো হয়। কিন্তু যাই হোক, কাঠের উনুন তো আপাতত নেই, তো সেই জন্য গ্যাসেই বানানো হবে। আর এখানে মাও বলছে যে কতগুলো ফুল ফুটেছে, অনেকগুলো ফুল রেখে দিলাম, বলছে সব ফুলগুলো তুলে পুজোতে দেবো না, সেই জন্য আর কি কিছু ফুল মা এখানে রেখে দিয়েছে। আর এই যে দেখছো বাদামগুলো আমি ভিজতে দিয়েছিলাম, সকালে খেতে ভুলে গেছি, সেইগুলো আমি এখন নিয়ে নিলাম। আর এই যে দেখছো বেদানাটা, তো এটা আমি মানে দুপুরের সময় ভাত খাওয়ার পর একটু খেয়েছি, আর একটু বেঁচে ছিল, সেটা একটু যাই মাকে দিয়ে দিই, যদি মা খায় তো। তখন মাকে বললাম নিতে, কিন্তু মা খুব ঘুম লাগছিল, বললো পরে খাবো আর কি, সেই জন্য মা নিল না। তো অল্প একটুই বেঁচে আছে, এটাই মাকে দিয়ে দেবো। আর সন্ধে প্রায় দেখছো হয়ে গেছে, আর মা এখানে পিঠে বানানো রেডি মানে শুরু করে দিয়েছে, কেননা পিঠে বানাতে সময়টা একটু লাগবে, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেলে পিঠেটা বানানো হয়ে গেলে মা সন্ধে দেবে, পুজো করবে, চা বানিয়ে খাবে। আর এই যে দেখছো পিঠেগুলো, তো যাই হোক আজকে মানে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, খুব সফট, খুব নরম হয়েছে। তো এই যে দেখছো ব্যাটারটা আর একটুই ব্যাটার আছে, খুব বেশি নেই, এটাতে কয়েকটাই পিঠে হবে। তো মাকে আমি বললাম যে আমিও কিছুটা বানিয়ে দিই, তো মা বলছে না, এখন আমি যতটা পাচ্ছি বানাচ্ছি, তারপরে যদি থকে যায় তখন বলবো। তো যাই হোক, মাই সবটা বানিয়েছে, আমাকে বলেনি, তো টুকটাক আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। যাই হোক, আর এখানে এটা ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই পিঠেটা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, আর কাদের কাদের বাড়িতে এখন মানে কতবার মানে হচ্ছে আর কি। তো আমার তো এই পিঠেটা খেতে বেশ ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।